দক্ষিণবঙ্গে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস। আগাম সতর্কতা হিসেবে সোমবার মধ্যরাতে কংসাবতী নদীর পক্ষে জল ছাড়া হলো মুকুটমণিপুরের জলাধার থেকে। এমনিতেই গত সপ্তাহে ভারী বৃষ্টিতে জলাধার আংশিক পূর্ণ হয়েছে। কোদের ওপর বিস্ফোরণের মতো চলতি সপ্তাহে ফের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। তাই আগাম সতর্কতা হিসেবে 6000 কিউসেক হারে জল ছাড়া শুরু করলো মুকুটমণিপুরের কংসাবতী জলাধার। বাঁকুড়ায় কংসাবতী নদীর ওপর থাকা মুকুটমণিপুরের জলাধারে জল আসে মূলত কাঁসাই ও কুমারী নদী দিয়ে। পুরুলিয়া ও বাঁকুড়ার দক্ষিণাংশে ভারী বৃষ্টি হলে ওই দুই নদী দিয়ে হুড়মুড় করে জল ঢুকতে শুরু করে মুকুটমণিপুরের জলাধারে। চলতি বছর বর্ষার শুরুতেই গত সপ্তাহে পুরুলিয়া ও বাঁকুড়ায় ভারী বৃষ্টি হওয়ায় মুকুটমণিপুরের জলাধারে দ্রুত বাড়তে শুরু করেছে জল। সোমবার মধ্যরাতে মুকুটমণিপুরের জলস্তরের উচ্চতা ছুঁয়ে ফেলে 425.75 ফুট। এমনিতেও মুকুটমণিপুরের জলাধারের মোট জল ধারণ ক্ষমতা 434 ফুট। কিন্তু এখনো পর্যন্ত কাঁসাই ও কুমারী নদী দিয়ে ভালো পরিমাণ জল মুকুটমণিপুরের জলাধারে আসায় এবং আগামী সপ্তাহে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় আগাম সতর্কতা হিসেবে গতকাল মধ্যরাত থেকে মুকুটমণিপুরের 4টি গেট দিয়ে মোট 6000 কিউসেক জল ছাড়া হয়। জল ছাড়ার আগে সতর্ক করা হয় কংসাবতী নিম্ন অববাহিকা থেকে বাঁকুড়া একাধিক ব্লক ও পশ্চিম মেদিনীপুরের জেলার প্রশাসনকে। যদিও মুকুটমণিপুর জলাধার থেকে জল ছাড়া হলে তেমন বন্যা পরিস্থিতির সম্ভাবনা নেই বলে দাবি করেছে কংসাবতী সেচ দপ্তরের। তবে ছাড়া জলের পরিমাণ আরও বৃদ্ধি পেলে সেক্ষেত্রে পশ্চিম মেদিনীপুরে বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা করছেন স্থানীয়রা। অন্যদিকে জল জঙ্গল টিলার প্রাকৃতিক সৌন্দর্যের টানে বছরভর বাঁকুড়া রানী মুকুটমণিপুরের পরিযায়ী পর্যটকদের আনাগোনা লেগেই থাকে। চলতি সময়ে মুকুটমণিপুরে আসা পর্যটকদের কাছে বাড়তি পাওনা জলাধার থেকে জল ছাড়ার অপরূপ সৌন্দর্য প্রত্যক্ষ করার সুযোগ। নদীপক্ষে জল ছাড়ার ফলে আগামী কয়েকদিন অপরূপ এই দৃশ্য দেখার সুযোগ মিলবে পর্যটকদের। জল ছাড়ার খবর পেয়েই মঙ্গলবার দুপুরের পর থেকেই মুকুটমণিপুরে অসংখ্য পর্যটকদের ভিড় জমেছে। এছাড়াও কলকাতা সহ রাজ্যের অন্যান্য অংশ থেকে মুকুটমণিপুরে বেড়াতে আসা পর্যটকরা এই জল ছাড়ার দৃশ্য দেখার সুযোগ পাওয়াকে বাড়তি পাওনা বলেই জানিয়েছেন। দাদা কি জল ছাড়া দেখতে এসেছিলেন? হ্যাঁ, আমি সকালেই খবর পেয়েছি যে মুকুটমণিপুরে আপনার লক গেট খুলছে, ওই কারণে দেখতে চলে এলাম। দেখলেন জল ছাড়া? হ্যাঁ, বিভৎস দৃশ্য, মানে এটা সচরাচর দেখা যায় না। এই বর্ষাকালে সব বছর তাও না, কোনো কোনো বছর হয়তো যে বছর জল কম থাকে সে বছর দেখা যায় না, আর জল বেশি হলে দেখা যায়। তো এই যে জল ছাড়ার পরে ফলে তো দেখা যায় যে বন্যা পরিস্থিতি তৈরি হয় মেদিনীপুরের কিছু এলাকায়। হ্যাঁ, এটা আপনার মেদিনীপুরের বেশ কিছুটা অংশ আপনার বন্যার পরিস্থিতি হয়, কিন্তু এখন যে পর্যন্ত জল ছাড়া হয়েছে আশা করি এতে কিছু হবে না। তো বলা যাচ্ছে না, মেঘের ওয়েদার আছে আর জল তো বাড়ছেই, কারণ এর উপরে আপনার পুরুলিয়া দিক থেকে পুরো জল ঢুকছে, ওদিক থেকে যেমন জল বাড়ে সেরকম আমরা জল ছাড়া হচ্ছে। জল যদি আরও বৃষ্টি যদি হয়, জল যদি বাড়ে, তাহলে মেদিনীপুরে জল আপনার কিছুটা অংশ তো বন্যার পরিস্থিতি দেখা যাবে, অন্যবারের মতো নেই। এর আগেও আমরা দেখেছি যে বন্যা পরিস্থিতি মেদিনীপুরে কিছুটা অংশ হয়েছে। আমার নাম সানু মোদক। জল ছেড়েছে কংসাবতীতে? হ্যাঁ, কালকে রাত 12টার দিকে ছেড়েছে। তো কেমন ভিড় হচ্ছে এই জল দেখাচ্ছে? ভিড় বলতে দেখুন, এখনো পর্যন্ত সবার কাছে তো খবরটা পৌঁছায়নি। রাত 12টার সময় ছেড়েছে, এই তো সবে সকাল হয়েছে, তাও টুকটাক করে পর্যটক দেখা যাচ্ছে, অন্য দিনের থেকে একটু ভালো আজকে। তো এই জল ছাড়া হলে তো প্রতি বছরই দেখা যায় যে নিম্ন অববাহিকা মেদিনীপুর জেলাতে বন্যা পরিস্থিতি। হ্যাঁ, বন্যা পরিস্থিতি প্রতি বছরই হয়, এটা আমরাও দেখেছি। কিন্তু এখন যে পরিমাণ জল ছাড়া আছে তাতে করে কোনো রকম সমস্যা হবে না। তো ওয়েদার তো খুব খারাপ আছে, বৃষ্টি যদি পড়ে সেক্ষেত্রে এখান থেকেও জলটা তো বাড়াতে হবে, তাছাড়া তো উপায় নেই। এখন ধরুন পুরুলিয়ার থেকে জল প্রচুর পরিমাণে এখনও ঢুকছে, কালকের থেকে যা ছেড়েছে লেভেল তো কমেনি, বরং বেড়ে যাচ্ছে। তো বাড়লে তো জল এনাদেরকেও ছাড়তে হবে, কিছু করার নেই। আর জল ছাড়লে তো বন্যা পরিস্থিতি ওদিকে হবেই, মেদিনীপুর সাইডে তো হবেই, এটা কিছু করার নেই। প্রচার চালানো হয়েছে? প্রচার বলতে কালকে রাতের থেকে প্রচুর অনেকবার সাইরেন দেওয়া হয়েছে, প্লাস প্রশাসন থেকেও নজরদারি চালিয়েছে, চারদিকে গাড়ি ঘুরেছে, জানানো হয়েছে যে জল ছাড়া হবে, আপনারা সচেতন থাকুন, সবাইকেই জানানো হয়েছে। আমার নাম তপেন্দু সাউ, মুকুটমণিপুর গোড়াবাড়ি।